তার ভোগ দখলই অধিকারী জমি সংলগ্ন 7 ফিট ভিতর দিয়ে আমি রাস্তার পাশ দিয়ে একটি সুয়ারেজের ব্যবস্থা করছিলাম। সেই ব্যবস্থা করতে গিয়ে আমি বাধাপ্রাপ্ত হই 29শে সেপ্টেম্বর। বাধা দিলে আমরা তখন বিরত থাকি, ওই দিনটা আমরা বিরত থাকি এবং আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করি যে তারা আমাকে বাধা দিচ্ছে। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে একদিনের সময় নিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিকাল 5টার দিকে তারা আমাকে আবার অনুমতি দিল। তারা অনুমতি দিয়েছে, সাজ্জাদ গং আপনাকে পানির সুয়ারেজ করার জন্য অনুমতি দিয়েছে, আপনি এটা করতে পারেন। আমি পরের দিন সেটা না করে আরও একদিন পর 1 তারিখে আমি আবারও পুনরায় ওই কাজ শুরু করি আমার 3টা লেবার দিয়ে। সকালবেলা যখন আমি মোটামুটি 20 ফিট খুঁড়ে ফেলেছি তখন সাজ্জাদ গং এসে আবারও পুনরায় বাধা দেয়। বাধা দিলে এক পর্যায়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা যখন কল দেয় তখন তারা বলে যে আমি অনুমতি দিলেও আমার সঙ্গপঙ্গ আমার ছেলেপেলেরা অনুমতি দিচ্ছে না, তাই আমার কিছু করার নাই, এ কথা বলে। তখন আমরা কাজ বন্ধ করে দিয়ে চলে আসছিলাম। ঠিক এমতো অবস্থায় সাজ্জাদ গংয়ের পঙ্গপাল, বিশেষ করে তারই ছেলে নাদিম, আজিম, আসগর, শওকত, সবুজ, লালটু এরা সকলেই, আশরাফুল সহ এরা লাঠিসোঁটা নিয়ে আমার বড় ভাই এখানে আছে, আপনারা দেখতে পাবেন তার মাথায় 2-3 জায়গায় অনেকগুলো সেলাই এখনও আছে বিদ্যমান। তাকে সবুজ ধরেছে এভাবে লড়তে না পারে, আর ওই দিক থেকে আজিম আর নাদিম লাঠি মেরেছে। আর 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 সাজ্জাদের ছেলে আজিম আর নাদিম লাঠি মেরেছে এবং তাদের একটা অস্ত্র ছিল, হাসুয়া, ধারালো হাসুয়া ছিল, আর দাও মেরেছে আশরাফুল, আর সবুজ ধরেছিল। তারপরে যখন আমার ছোটো ভাইকেও, রফিকুল ইসলাম ওনাকেও যখন ও ধরে ফেলে তখন আমরা 2 ভাই, আমি এবং সিরাজ মেজো ভাই, তাদেরকে বাঁচাতে যায়। তারা মাটিতে পড়ে গিয়ে যখন বাঁচাও করে চিৎকার করছিল তখন ঠিক আমরা 2 ভাই যখন গেছি তখন আমাদের 2 ভাইয়ের উপরও তারা সব ওই 17 জন, আনুমানিক 17 জন, তারা আমাদের মাথা পুরো পর্যায়ক্রমে অনুপাত হারে তারা আমাদেরকে হাসুয়া দিয়ে বা অস্ত্র, চাইনিজ কোরালের মতো কিছু একটা জিনিস তাদের হাতে ছিল একটা, সেটা দিয়ে তারা আমাদেরকে কোপাকত করে এবং আমরা মারাত্মক গুরুতর আহত হয়ে যাই। এমন মরবেই আমরা যখন চলে আসছি মাঠটার খেয়েও, ঠিক এই সময় আমার বড় ভাইকে তারা টেনে নিয়ে দোকানের মধ্যে পেড়ে ফেলে দিয়ে লাত্তি করাচ্ছে। তখন আমার বড় ভাইকে বাঁচাতে গেলে তাদের একজন নিচে পড়ে গেলে তারা উলঙ্গ অবস্থায় হয়ে যায় এবং তারা সেটা চালাকি করে বাঁচার জন্য ওইটাকে ভিডিও করেছে। ওইটাকে ভিডিও করে তারা ওকে হাতিয়ার করে এখন বাঁচার জন্য পথ খুঁজতেছে এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে এরা। তো ভাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে আপনি এই যে আমাদের শান্তিপুর একটা কাজ, আমার নাগরিক অধিকার একটা কাজ ছিল, যেটা আমার এটা জাতীয় নাগরিক অধিকার, পানি নিষ্কাশন ব্যবস্থা করতেই হবে, আর আমার এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমার সহজভাবে মাদ্রাসার লাইনে আমি সরেজটা করব, এটা আমার কোনো বিকল্প ছিল না, তাই আমি এটা করতে গেছিলাম। কিন্তু দেখেন, তারা পূর্ব পরিকল্পনা আগের দিন রাত্রে তারা 1:30টা পর্যন্ত মিটিং করেছে, সবাই তাদের এক বাক্য ছিল যে তাদেরকে মারা হবে, যেটা আমরা বুঝতে পারি নাই, এবং ঠিক তারা এটাই করেছে। গত 1.5 বছর থেকে তারা আমাদের প্রতি ঈর্ষা করে আসতেছে, মারবে। কিন্তু আমরা যতই তারা পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করতে আসতেছে, আমরা কিন্তু সে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করতে চাচ্ছি না, আমরা স্লিপ করে চলে যাচ্ছি অন্য দিক দিয়ে। কিন্তু গত দিনের বিষয়টা একেবারে ভিন্ন ছিল, তারা অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে আহত করে। আমি মিরাজউদ্দিন, আমারও মাথায় সেলাই আছে, আপনারা দেখেন এখন পর্যন্ত সেলাই আছে। আমার বড় ভাইয়ের সেলাই আছে প্রায় 13টা। আমার ছোটো ভাই রফিকুল এখনও তার 21টা সেলাই নিয়েছে, মাজার বুকের হাড্ডি ভেঙে গেছে, তাকে রিলিজ এখনও দেয় নাই। আমার মেজো ভাই, তারও সেলাই আছে, আপনারা দেখতে পারেন। এই অবস্থায় তারা মিথ্যাচার করে বেড়াচ্ছে যে আমরা নাকি মানুষের জমি দখল করে বেড়াচ্ছি। আমি সরকারকে বলতে চাই, যদি কিঞ্চিত পরিমাণ জমির দখলের প্রমাণ দেখাইতে পারে আমাদেরকে, তাহলে আমরা তার হিসাব পাই একেবারে পয়সা অনুপাত করে দিয়ে দেবো। জানি কিছুদিন আমার ছোটো ভাই যখন বিদেশ থেকে আসে, মিজান ভাই, একটা মিজান নামকে আসতে বিএনপি করে, ওকে দিয়ে কল দিয়ে আমাকে মোবাইলে হুমকি দেয়, যেটা এখনও রেকর্ড আছে, চাঁদা চাই হুমকি দেয় সবুজ এবং মিজান এক জায়গায় বসে থেকে চাঁদা চাই। সে চাঁদা ব্যাপারে আমি যখন বললাম যে কিসের চাঁদা দেবো, তো 500 আমাকে পরে দেখা করে আমি তোমাকে বলবো। আমি কেন দেখা করবো আপনার সাথে, এই বলার পর থেকে তারা আমার প্রতি আরও উত্তপ্ত হয়ে লেগেছে এবং এই মারার বিষয়ে তার পূর্ব পরিকল্পনা সেদিন থেকে চলে আসতেছে এবং এই সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে উপর্যুপরি মেরেছে, অন্যায়ভাবে মেরেছে এবং এইভাবে আমাদেরকে আমার কাজটা বন্ধ রেখেছে, আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। এবং এরাই মিথ্যাচার করছে যে আমরা জমি দখল করি, আমরা আওয়ামী লীগ করি, এই করি সেই করি। ওরা একটা গ্যাং হয়ে গেছে আমাদেরকে এক ঘরোয়া করার জন্য।
তো এই ছিল আমার বক্তব্য। সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমার একটা আবেদন যে আমি বিচার চাই, আমি এখানে বসবাস করতে চাই, শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই। আপনারা সবাই এর একটা সুষ্ঠু বিচার দাবি করে আপনারা সংবাদ প্রচার করবেন।